দেখি এটা বলেন তো কি হবে। আমি ভালো আছি তবে দেখা করব না। কেন বাবু, তুমি কেন দেখা করবে না? ভালো আছো কিন্তু কেন দেখা করবে না? স্যার মিশ্র বাক্য সম্পর্কে ভাইয়া গতকাল জটিল বাক্য মিশ্র বাক্য সম্পর্কে অনেক কথা বলেছি। দেখি আমি একটু পানি খাই, তার আগে আপনারা দেখি এটা কে পারেন একটু বলেন, কমেন্ট করেন। দেখি বলেন তো, এ সবাই পারতেছেন, এত স্বাদ কেন? হ্যাঁ, এত স্বাদ কেন? আপনারা এত পারতেছেন কিভাবে বলেন তো? আপনারা তো ট্যালেন্টেড। আপনারা তো, আমার তো মনে হয়, আমি তো দেখি আপনারা তো অনেক টিচারদেরও ভুল ধরবেন, আপনারা যেভাবে পারতেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনারা এত কিভাবে উন্নতি হলো আপনাদের? মমিনুল স্যারের ক্লাস কিভাবে দেখবো, কিভাবে বানান কয় দীর্ঘিকার হবে? মমিনুল স্যার আমাদের আসবে আগামীকাল, তার পরের দিন মমিনুল স্যারের বেসিক ক্লাস দেখতে পাবেন, আইসিটি ক্লাস, ম্যাথ ক্লাস অবশ্যই পাবেন মমিনুল স্যারকে। দেখে দেখ স্যার আন্ডারলাইন কই বেবি? আমি গতকাল কিন্তু একটা কথা বলেছি, যদি কোনো বাক্যে আন্ডারলাইন দেয়া না থাকে, আগে বউ পরেরটা শালি। আমি কিন্তু গতকাল বুঝাইছিলাম যে তিলে তৈল আছে, আবার কি তিলে তৈল হয়, তিলে তৈল হয়। এই দেখেন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার বাক্য। যদি কোনো বাক্যে আপনার দাগ দেয়া না থাকে তাহলে প্রথমটাই ধরে ফেলবেন, অর্থাৎ এই তিল, এইটার নিচে দাগ মনে মনে রাখবেন। এখানে বলছে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? এখানে আপনি কোনটা ধরবেন, ধান ধরবেন নাকি বুলবুলি ধরবেন? আগে কোনটা? আগে হলে বুলবুলি। সুতরাং আপনি ধরেই নেবেন এই বুলবুলি, বুলবুলির নিচেই দাগ, এই বুলবুলির নিচেই কি দাগ। এখন আমি একটু দাগ দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে বেবি দাগটা দিয়ে দিচ্ছি। তা বলেন তো দেখি, কত সুন্দর গান, যে রোমান্টিক গান যে পাঠায় আমাকে, বাহ। দেখি, মেঘলা আকাশ রাখছে, আমরা নাসির স্যারের প্রোডাক্ট তাই পারছি। নাসির বানানটা ভুল লিখলা কেন বেবি? নাসির বানান ভুল লিখলে হবে? হ্যাঁ, নাসরিন আর শিমুল হচ্ছে আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ। কারক কিলে ভাইয়া, আমি যে কারক 2 পার্টে শিখাইছি আপনাদের ফ্রি ক্লাসে, আমার মনে হয় না কারো কারক নিয়ে জীবনে কোনো ঝামেলা থাকবে। আচ্ছা উত্তরটা কি হবে দেখি। বুলবুলিতে ধান খেয়েছে, এটা কি হবে? অধিকরণ কারক। এটা অধিকরণ কারক। না না না, আমার যারা স্টুডেন্ট তারা তো এটা অধিকরণ বলতে পারে না। যারা আমার ক্লাস করেছেন অন্তত পক্ষে তারা এই ক্লাসটা করতে পারে না, কারণ আমার স্টুডেন্টদের আমি দেখেছি অন্য প্রতিষ্ঠানে গিয়ে টিচারদের পর্যন্ত ভুল ধরছে। এটা আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি। এবার একটু দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে, আগে একটু বোঝার চেষ্টা করেন, যারা আজকে নতুন তাদের বোঝাচ্ছে। যে করে সেই কর্তা, যে করবে করাকরি কাজটা যে ব্যক্তি করবে সেই কর্তা। আপনি যদি কোনো কাজ করেন তাহলে আপনি কর্তা, আপনি যদি কোনো কাজ করেন আপনি কি কর্তা। দেখি একজনের নাম আমি লিখছি, দেখি আয়েশা মাহমুদ শশী। দেখ আয়েশার নামটাই দিয়ে লেখি। আয়েশা একটা চমৎকার একটা সুন্দর নাম, আয়েশা। আমার একটা ছাত্রী ছিল বরিশালে, নাম ছিল আয়েশা। ওর চোখ দুটো এত সুন্দর ছিল, আমি তাকিয়ে থাকতাম। চোখ দুটো অনেক টানা টানা ছিল, অনেক কিউট। ওর বিয়ে হয়েছে, বর্তমানে বেবিও হয়েছে 2 পিস। তা এই যে আয়েশা নামটা ভালো, কিন্তু আয়েশা নামের মেয়েগুলো অনেক ভালো হয়। তা দেখি আয়েশা কি করে, দেখেন আয়েশা কি করে। দেখেন আয়েশা একটা বড় বাক্য দিই। আয়েশা প্রতিদিন কি করে? আয়েশা প্রতিদিন ব্যায়াম করে। কি করে? ব্যায়াম করে। বয়জা ফলা আকার, আরে ব্যায়ামটা মুছে যায় না, বয়জা ফলা আকার অন্ত্যেষ্টি আকার। আয়েশা প্রতিদিন ব্যায়াম করে। এই বাক্যে আয়েশা কোন কারকে কোন বিভক্তি? দেখেন, আপনি কারক নির্ণয় করতে গেলে আপনি শুধু ভার্ব খুঁজবেন, কারণ নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক তাকে কারক বলে। তো এখানে আয়েশা হলো, আর এ বাক্যে ভার্ব কোনটা? এই যে ব্যায়াম করা, এইটা হলো এই বাক্যের ভার্ব। এই বাক্যে এই ব্যায়াম করার কাজটা করে কে? এই আয়েশা নিজেই তো সরাসরি ব্যায়াম করার কাজটা করে। সুতরাং আয়েশা এটাই হলো কর্তা কারক। অর্থাৎ একটা বাক্যের ভিতরে সাবজেক্ট যে নিজে ভার্বের কাজটা করবে সেই কর্তা কারক। আর কিছু ভাবার টাইম নেই পরীক্ষার হলে, কিছু ভাবার টাইম আছে? আপনি খালি দেখবেন সাবজেক্টটাকে আর ব্যাকে ভার্ব খুঁজবেন। আবার দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে, এ বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ধানটা হলো খেয়েছে। খেয়েছে ভার্ব কি? এই বাক্যে ভার্ব হলো খেয়েছে। দেখেন তো এই বাক্যে খাওয়ার কাজটা কে করছে? এই বুলবুলি নিজে করছে। হ্যাঁ, ধান খাওয়ার কাজটা বুলবুলি নিজেই করছে। তা এই করাকরি কাজটা তো বুলবুলি নিজেই করছে, শুধু 100% কর্তাকারক। আর মূল শব্দ কি? মূল শব্দ হলো এই যে বুলবুলি, এর সাথে বিভক্তি আছে তে।
সুতরাং এ অ তে এতে সপ্তমী বিভক্তি, সুতরাং বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যে বুলবুলিতে হলো কর্তায় সপ্তমী। কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার কথা বলেন এবার, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। শিল্পী রানী রায় লিখছে আমরা দেখতে অসুন্দর বুঝি। রে আল্লাহ রে, দেখেন দেখেন দেখেন, আমি কি বললাম রে ভাইয়া, তোমরা সবাই তো কিউট, কিউটের ডিব্বা গুলুগুলু, আমাদের সাইদুল স্যারের মতো সবার চেহারাই তো গুলুগুলু। আসলে মানুষের চেহারা ফ্যাক্ট না, মন, একটা হৃদয়, হার্ট, হার্ট লাগে, সুন্দর মনের একটা মানুষ দরকার, সুন্দর বলে ওটাকেই। আর বেসিক কিছু সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু তো জিনিস আছেই, যেমন আমরা ছেলেদের সাধারণত মেয়েদের চুলগুলো দেখে আমরা ক্রাশ খাই, মেয়েদের সাথে চোখের প্রতি আমরা ক্রাশ খাই, স্বাভাবিক। মেয়েদের হাত দেখে হাতের প্রতি ক্রাশ খাই, মেয়েদের পা দেখে পায়ের প্রতিও ক্রাশ খাই, স্বাভাবিক, এটা তো আছেই। এটা হলো সৃষ্টিকর্তার প্রদত্ত। লিখছেন, তার মানে শিল্পী রানী রায় এটাই বুঝাতে চাচ্ছে সে অনেক অনেক কি কিউট, তাই না? দেখি দেখি বলবে ধান কর্তায় সপ্তমী, কর্তায় সপ্তমী, আর কিছু লাগবে? শহীদ আফ্রিদি আছেন আমাদের সাথে ক্লাস করতেছেন, দেখেন শহীদ আফ্রিদিও কিন্তু আমাদের সাথে ক্লাস করতে। আমি কিউট না স্যার, কারণ কেউ আমাকে আজ পর্যন্ত ভালোবাসেনি। মিথ্যে কথা, আপনার মা বাবা আপনাকে অবশ্যই ভালোবাসে, কেউ না কেউ হয়তো আপনাকে ভালোবাসে। এই ভালোবাসে না এটা বলে ডাহা মিথ্যা কথা। একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, একটা জিনিস মাথায় রাখবেন, মেয়েরা কিন্তু সবসময় কি করে জানেন, মেয়েরা কিন্তু ওই স্মার্ট ছেলেদের পিছনে কখনোই ঘোরে না, এটা সবসময় খেয়াল রাখবেন। ও কোনো স্মার্ট মানে সুদর্শন যেটাকে বলি, স্মার্ট সুদর্শন ছেলেদের পিছনে মেয়েরা কখনো ঘুরে না। তারা ঘুরে কাদের পিছনে? যাদের দেখবেন জিন্সের প্যান্ট খুইলা পরে আনস্মার্ট স্টুডেন্টদেরই পিছনে ঘুরে। কারণ কি? ওরা জানে স্মার্ট ছেলেরা তো আবার সহজে কারো পিছনে ঘুরে না, এটা তো জানে। এই জন্য আনস্মার্ট নিয়ে এই সুন্দরী মেয়েরা ঘুরে বেশি। বাংলাদেশে কেন, বাংলাদেশে 90% সুন্দরী মেয়েরা বিয়ে করে আনস্মার্ট ছেলেদের। অর্থাৎ দেখবেন টাকলু, বুইরা, বুটকি, এদেরই বেশি বিয়ে করে, ঠিক না? সুন্দরী মেয়েরাকে কিন্তু তাদের এটাই করে বাস্তব। আর স্মার্ট বয় যারা আছে তাদের কপালে আবার একটু আনস্মার্টই একটু হয়, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা বুলবুলিতে ধান খেয়েছে এটা পেরে গেছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার স্যার, ধান কোন কারক? দেখেন, যদি ধানের নিচে দাগ থাকতো, দেখেন এই বাক্যে খাওয়ার কাজটা কি ধান নিজে করছে? করে না, তা ওটা তো কর্তাকারক হবে না। কর্তাকারক যখন খুঁজে পাবো না তখন আমরা কর্মকারক খুঁজবো। তাহলে কি খেয়েছে, কর্মকারক চেনার উপায় কি? অর্থাৎ অবজেক্ট, কর্মকারক মানে কি অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট। কি খেয়েছে? ধান খেয়েছে, সুতরাং এটা 100% কর্মে শূন্য। কি ক্লিয়ার? ক্লিয়ার লিখছেন? শাহিন লিখছে এখানে মেয়েদের ফেসবুকের কমেন্ট দেখে নাসির স্যার ক্রাশ কেন? আজাইরা কথা, আরে না। মহিউদ্দিন লিখছে ফরাত, তার মানে আমি স্মার্ট বয়। হ্যাঁ, আমাদের জায়গা থেকে সবাই স্মার্ট। সবাই কি? আমি জানি জব মেডিসিনে যারা ক্লাস করে সবাই স্মার্ট, ছেলে কি মেয়ে কি সবাই স্মার্ট, একদম সবাই স্মার্ট সবাই। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? দেখি তো এটা কি পারেন? সন্দেশ